بسم الله الرحمن الرحيم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تدابروا ولا تغابضوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত হয়েছি সালাতে জুমা আদায়ের লক্ষ্যে। যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বিগত জুমায় ভাষা আন্দোলনের সফলতা বিফলতার উপরে আলোচনা হয়েছিল। মাতৃভাষা বাংলা
এটা আল্লাহর দান, আল্লাহ শিখিয়েছেন, ভাষা আল্লাহর দান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহর নিদর্শন ভাষার বৈচিত্র্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আরবি ভাষায় নয়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, মাতৃভাষায় রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন। কোনো ভাষা, বর্ণ এবং কোনো ভৌগোলিক সীমারেখা, কোনো আঞ্চলিকতাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়। কোনো নির্ধারিত কোনো ভাষাকে সমুন্নত করার জন্য রাসূলকে পাঠানো হয়। রাসূলকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্য। যত নবী রাসূল পাঠানো হয়েছে সব নবী রাসূলকে আঞ্চলিক ভাষা দিয়ে পাঠানো হয়েছে। জুমার খুতবা মাতৃভাষায় হবে। মানুষ নসিহত শুনবে, জানবে, বুঝবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, কুরআন তেলাওয়াত করতেন আর মানুষকে সাময়িক প্রেক্ষাপটে নসিহত করতেন। এখন খুতবাটা হয়ে গেছে খাখান ইবনে খাখানের, আর তার আগে বেদাতি আর একটা চালু করা হচ্ছে, সেটা নসিহত। আবার লাল বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে যে লাল বাতি জ্বালাকালীন তোমরা কেউ করবেন না। তো যাই হোক, ইসলামিক ফাউন্ডেশন থেকে খুতবা নিয়ন্ত্রণ করার একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুতবা নিয়ন্ত্রণ ইসলামিক ফাউন্ডেশন করবে। খুতবা মাতৃভাষায় হতে হবে, মাতৃভাষায় হওয়া উচিত, এটাই স্বাভাবিক বিষয়। আজকের আলোচ্য বিষয় একটি অন্তরের মহামারী ব্যাধি, তার নাম হলো হাসাদ, হিংসা। আল্লাহ পাক সূরা ফালাকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয়াতের শেষে, এই সূরার শেষে আল্লাহ পাক আমাদেরকে পানা চাইতে বলেছেন তার নবীকে শিখানোর মাধ্যমে। হে নবী, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকেরা যখন হিংসা করে, সেই হিংসার ক্ষতিকারক দিক থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই। হিংসা বড় ভয়াবহ জিনিস। যার উপরে হিংসা করা হয় সে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আবার যে হিংসা করে সে নিজেও তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই হিংসা পৃথিবীর মানব সৃষ্টির শুরুর পাপ। যেই পাপ সর্বপ্রথম ইবলিস শয়তান থেকে এলো, যে আমি এত ইবাদত করলাম আর মানুষের শ্রেষ্ঠত্ব এটা তো মেনে নেওয়া যায়। ইবলিস শয়তান সর্বপ্রথম এই হিংসা রোগে আক্রান্ত।
আর ইবলিস থেকে সংক্রামিত হয়ে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়ল। পৃথিবীর বুকে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম যেই হত্যাকাণ্ড ঘটে সেটা হলো যে হাবিল তার ভাই কাবিলকে হত্যা করল। ওখানেও প্রতিহিংসা কাজ করছিল যে আমার সাথে জন্ম নিল সুন্দরী বোন, আর ও পেয়ে যাবে সুন্দরীটা, আর অসুন্দরীটা আমার। এটা কোন শরীয়ত? এসব শরীয়ত মরিয়ত আমি মানি না। সুন্দরী বোন আমার সাথে জন্ম নিয়েছে, ওটা আমার কাছে থাকবে, আর অসুন্দরীটা হাবিলের সাথে জন্ম নিয়েছে, এটা হাবিলের কাছে থাকবে। হিংসা মানে ওর হবে আমার হবে না কেন, ভালোটাও পাবে কেন? এই যে হিংসা, ইবলিস শয়তানের হিংসা, মানব জাতির শ্রেষ্ঠত্ব হবে কেন? মানুষ তো কালকে আমার আগে, আমার সামনেই তো কালকের আদম, ওটা আমার সামনেই আল্লাহ বানালেন। তা আমি যে এত বছর ইবাদত বন্দি করলাম, ফেরেশতাদের সাদারত সরদারির দায়িত্ব পালন করলাম, আমার কিছুই নাই, আমি নাই হয়ে গেলাম। দুনিয়াতে যত মসজিদ ভেঙে দুইটা হচ্ছে, মাদ্রাসা ভেঙে দুইটা হচ্ছে, সংগঠন ভেঙে দুইটা হচ্ছে, দেশ ভেঙে দুইটা হচ্ছে, সব জায়গাতে যায় দেখবেন যে এই একটাই রোগ, সেটা হলো হিংসা। আমি এত কষ্ট করে জিনিসটা গড়ে তুললাম, তো খেতে পাবো না কেন? কিন্তু আসলে নিয়ম হলো ওটা যে যেটা গড়ে সে সেটা খেতে পায় না। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছিল, কিন্তু ক্রিস্টোফার কলম্বাসের জীবনের শেষ আমেরিকার মাটিতে থাকার জায়গা হয়নি, সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিলেন, মক্কায় থাকার সুযোগ হলো না। মক্কার লিডারদের হিংসা যে আমরা এত বড় নেতা, এত টাকা পয়সা মানুষ, এত পয়সা, এত শক্তি সামর্থ্য, এত শৌর্য বীর্য, আমাদের কিছুই থাকবে না। আর কালকের এতিম ছেলে ও ছাগল চড়ালো আমাদের সামনে, আবার নবী হয় কি করি রে? বলে কি ও আবার নবী? অসম্ভব, নবী হবে কেন? ও তো এতিম, কালকে আমাদের সামনে লালিত পালিত। মক্কার কাফেরদের কুফুরির ইতিহাস আর মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের ইতিহাসও তাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মদিনার লিডার, মদিনার সর্দার, সাদারত তার হাতে। সমস্ত মদিনার যারা মুসলিম সমাজ, ওরা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের নেতৃত্বেই চলছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে মদিনার নেতৃত্বের দায়িত্বভার অর্পণ করা হবে। হঠাৎ খবর এলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে মদিনায় চলে আসেন, তার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের নেতৃত্ব তার দরকার নেই। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল একজন মানুষ, খুব পরহেজগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদম এলেমে কালামে বিদ্যায় বুদ্ধিতে পরহেজগারিতায় দিনদারিতায় তার জুরিদার মদিনার মাটিতে আরেকজন ছিল না। খুব ভালো মানুষ, পরহেজগার আল্লাহওয়ালা মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন, তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের সেই গুরুত্ব মদিনায় কমে গেল। এখন ওনারে আর কেউ জিজ্ঞাসাবাদ করেন না।
আল্লাহ রাসূল সাল্লাম যেখানে আছেন সেখানে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের ওটা তো আর চলে না, আর মানুষ তাকে কিছু জিজ্ঞাসাবাদও করে। ওহো, এই লোকটা এসে আমার সর্বনাশ করে ফেলল। এই লোকটা মক্কা ছিল, তো ওর মদিনা এলো। শেষে বলতে 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 একদিন এই মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল বলছে, সাম্মিন কালবাকা ইয়াকুলুক। আরবি একটি প্রবাদ, তা হলো যে তোমার কুকুরকে তুমি খাওয়ায় মোটা তাজা করো, আর ওই কুকুর যেন তোমার উপর একদিন আক্রমণ করে। সুবহানাল্লাহ, কত ভয়ানক শব্দ, কত কঠিন শব্দ। আরবি প্রবাদ হলো যে তুমি যেই কুকুরকে খাওয়ায় পড়ায় মানুষ করলে, বড় করলে, সেই কুকুর তোমাকে আবার আক্রমণ করলো। সাম্মিন কালবাক ইয়াকুলুক, তোমার কুকুরকে তুমি মোটা তাজা করো, কুকুর যেন তোমাকে কামড়াতে পারে। এরে লোক তো মক্কায় ছিল, মক্কা থেকে ওকে ঘাড় ধরে বের করে দিয়েছিল। মক্কার মাটিতে ওর জায়গা হয় নাই, আমরা জায়গা দিয়ে লোকটাকে ইস্টাবলিশ করলাম। তো এই লোকটা আবার এখন আমাদের কথা রাখে না, এটা কেমন হলো? বলতে 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 লাইন রাজানা ইলাল মাদিনাতে লা ইখরিজুন্নাল আ'আযযু মিনহাল আযাল। আমরা মদিনায় ফিরে গিয়ে অপদার্থদেরকে মদিনা থেকে বের করে ছাড়ব। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের দম্ভুক্তি, অহংকারী বক্তব্য, ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, এই মুনাফিকের ছেলের নামও ছিল আব্দুল্লাহ। বাপ আর বেটা দুইজনই আব্দুল্লাহ। মুনাফিক হলো আব্দুল্লাহ বিন উবাই, আর তার ছেলে হলো আব্দুল্লাহ বিন উবাই। ছেলে গেটের মধ্যে, মদিনার গেটে দাঁড়িয়ে বলে দিল যে আজকের দিনে কে সম্মানী আর কে অপদার্থ প্রমাণ হবে। তুই আমার বাপ, তোকে আজকে জবাই করবো, মদিনায় ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, এটা হবে না, এটা হবে না। কারণ মুনাফিকের সাথে যুদ্ধ হবে বিল আদিল্লাতিল কাতিআ, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। কাফেরদের সাথেও যুদ্ধ করো, মুনাফিকের সাথেও যুদ্ধ করো। কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করো, মুনাফিকের বিরুদ্ধেও। জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আল্লাহর নির্দেশ যে কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করো আর মুনাফিকদের বিরুদ্ধেও যুদ্ধ। কিন্তু কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 50-এর অধিক যুদ্ধ হয়েছে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সশস্ত্র যুদ্ধ একটিও হয়নি। তার মানে যুদ্ধ হবে দলিল দিয়ে। ওই জন্য তাফসিরের কিতাবের মধ্যে নির্ভরযোগ্য যত মুফাসসির আছেন সবাই বলছেন জাহিদিল কুফারা বিল আসলিহা ওয়াল মুনাফিকিনা বিল আদিল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল দিয়ে। আজকে যদি আব্দুল্লাহ, আমরা যদি মুনাফিকদের বিরুদ্ধে মদিনায় যুদ্ধ করি, তাহলে সারা বিশ্বে খবর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথীদের বিরুদ্ধেও যুদ্ধ করে। হবে না যুদ্ধ? ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাম ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লামের কোনো ক্ষতি হলো না,
ইসলামেরও কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে সেই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার নিজের ক্ষতি নিজে ডেকে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা মানুষের নেকি খেয়ে ফেলে, নেকিকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে কাঠখড়িকে আগুনে পুড়িয়ে ফেলে, আগুনে যেমন কাঠখড়িকে পুড়িয়ে ফেলে, তেমন হিংসা মানুষের নেকিকে পুড়িয়ে ছাই করে ভস্মীভূত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসার আগুনকে কাঠের জ্বলন্ত অঙ্গারের সাথে তুলনা করেছে। হিংসার আগুন এত বড় ভয়াবহ যে একজন জ্ঞানী লোক বলছেন যে হিংসার আগুনের চেয়ে দাহ্য পদার্থ পৃথিবীতে আর নাই। বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়াবহ দাহ্য পদার্থটা কি, সবচেয়ে বেশি জলে, সবচেয়ে বেশি পড়ে কোন আগুন? সেই জ্ঞানী লোক জবাব দিচ্ছেন যে সবচেয়ে বেশি দাহ্য পদার্থ হলো হিংসার আগুন। হিংসার আগুনে ইবলিস শয়তান তার পরকালকে ধ্বংস করল। হিংসার আগুনে মক্কার লিডারেরা তাদের পরকালকে ধ্বংস করল। হিংসার আগুনে ইহুদি নাসারার পণ্ডিতেরা তাদের জীবনের সব কিছুকে ধ্বংস করে ছাড়ল। সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হুয়াই বিন আখতাবের মেয়ে সফিয়া, মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাপ আর চাচা দুইজন ইহুদিদের পণ্ডিত। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খবর শুনে বাপ চাচা দুইজন দেখতে গেল, চল তো দেখি নবী বলে এসেছে, কেমন নবী একটু দেখে আসি। নবী তো হবে বানি ইসরাইল থেকে, সেই নবী বানি ইসমাইল থেকে এলো কেন? মক্কার মুশরিকদেরকে ইহুদিরা ধমকি দিয়ে বলতো যে একদিন শেষ নবী আসবে, সেই শেষ নবী আসলে সেই শেষ নবীর সাথে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওয়াকানু ইয়াস্তাফতিহুনা মিন ক্বাবল, তারা বিজয় কামনা করত সেই নবীর মাধ্যমে, শেষ নবীর মাধ্যমে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেদিন আমরা বিজয় লাভ করব। এটা ছিল ইহুদিদের বক্তব্য, খ্রিস্টানদের বক্তব্য। কিন্তু শেষ নবী এলেন বানি ইসরাইল থেকে নয়, শেষ নবীর আগমন ঘটল বানি ইসমাইল থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলে হলো ইসহাক আর এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন সমস্ত নবী ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। এদের ধারণা ছিল শেষ নবীটাও আমাদের বংশ থেকেই আসবে। কিন্তু আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের পর থেকে ওনার বংশে আর কোনো নবী দেননি। একদম শেষ নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসলো। ওই বংশ থেকে আসলো, নবী আমরা মানি না, নবী আমরা মানবো না। তো চল দেখি নবী দেখে আস। নবী দেখে আস। নবী দেখার পরে ঘুরে আসছে, এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করে, হুয়া হুয়া, ইনি কি তিনি যার বর্ণনা তাওরাত ইনজিলে দেওয়া আছে? তাওরাত ইনজিলে
শেষ নবীর বর্ণনা দেওয়া আছে। আরে ভাই তুই কি দেখলি? এই নবী কি সেই নবী যার বর্ণনা তাওরাত ইনজিলে দেওয়া আছে? বলে হ্যাঁ, হুয়া হুয়া নাম হুয়া হুয়া, ইনি তিনি যার বর্ণনা তাওরাত ইনজিল একদম পূর্ণাঙ্গ হুবহু তাওরাত ইনজিলের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। তখন বলছে ফামা বাকি আলা না, তাহলে আমাদের আর সমস্যা কি রে? চলো দুই ভাই গিয়ে আমরা এই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি, মুসলিম হয়ে যাই। এই তো সেই নবী যেই নবীর বর্ণনা তাওরাত ইনজিলে দেওয়া আছে। তখন ভাই জবাব দিচ্ছে ফামা বাকি আলানা ইল্লাল হিকদ, আমাদের আর কিছু বাকি নাই হিংসা ছাড়া। হিংসা ছাড়া আর কিছু বাকি থাকলো না। নবী এটাই, কিন্তু আমরা মানবো না, কারণ এই নবী আমার বংশে আসেনি, আমি মানবো কেন? সুবহানাল্লাহ। দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বহু মানুষের দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এই মসজিদটা আমি করেছি, উনি করেছেন, তিনি করেছেন। মসজিদ তো চলছে না সুন্দরভাবে। আপনি করেছেন, আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার গড়া মসজিদ সুন্দর চলছে, চলুক, আলহামদুলিল্লাহ। আপনি আমি চিরস্থায়ী নয়, আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাবেন। যে যেটুকু করেছেন, একজন যদি এক বালু কণা পরিমাণ এই মসজিদে কাজ করে থাকেন, সেই বালুও হাসরের ময়দানে কথা বলবে যদি ইখলাস থাকে। একটা খেজুরের দানা যে লোক দান করেছে, এই খেজুরের দানাটাও যদি আল্লাহকে খুশি করার জন্য দান করে থাকে, ওই খেজুরের দানাও একদিন উহুদ পাহাড়ের মতো নেকি নিয়ে দাঁড়াবে। তাহলে কি? আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একটু মন কষাকষি। আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি ভালোবাসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ ব্যক্তি, মেয়েকে ডেকে বলছে মা হাফসা শোনো, মা হাফসা শোনো, মা আয়েশার সঙ্গে তুমি তুলনা করতে যেও না, আয়েশার সমতুল্য তুমি হতে পারবে না। ওর সাথে পাল্লা দিতে গেলে তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। মা, আমি বাপ হিসাবে নসিহত করছি, নবীর বাড়িতে যদি থাকতে হয় তো আয়েশার পিছে পিছেই থাকো, আগে যাওয়ার চেষ্টা করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আয়েশা হাফসাকে পরামর্শ দিলেন। বুখারীর হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাড়িটা একটু দূরে, উটকে ঘাস খেতে দিতে হয়, কাজকর্ম থাকে বাড়িতে, ডেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার সুযোগ হয় না। একজন আনসারীর সাথে পালা করে নিলেন আর বললেন, ও আনসারী, তুমি একদিন বাড়ি ঘর দেখবে, বাড়িতে থাকবে, আমার উট আর তোমার উট, দুই উটকেই তুমি পানি খাওয়াবে, আর আমি যাব নবীর দরবারে, হাদিস শুনে এসে তোমাকে আবার শোনাবো। আবার আরেকদিন আমি বাড়ি পাহারা দেব আর তুমি যাবে। কথা প্রসঙ্গে আবার মনে পড়ে যায়, সাহাবীদের মধ্যে তো বাড়ি বন্ধ করার থেরাপি ছিল না। এখন হুজুররা, পীর সাহেবরা বাড়ি বন্ধ করার থেরাপি আছে না? আজান দিয়ে পেরেক গেড়ে, মাটির সরা গেড়ে গেড়ে বাড়ির চার কোনায় আজান দিবে, মাটির পেরেক গাড়বে, আল্লাহর কালাম লেখে লেখে। এই বাড়ি বন্ধ করার থেরাপি সাহাবীদের মধ্যে ছিল না, আল্লাহর নবীর মধ্যেও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে এটা ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর সঙ্গে পালাক্রমে বললেন, একদিন বাড়ি তুমি পাহারা দিবে, দেখশুন করবে, উটকে পানি খাওয়াবে, খাদ্য দিবে, আর আমি রাসূলের দরবারে গিয়ে যা শুনি তোমাকে শোনাবো, আর পরের দিন আবার তুমি যাবে, ভাগ করে। বাপ আর বেটা দুইজন মিলে দোকান চালান,
তালিমি বৈঠক হলে একদিন বাপ দোকানে বসবেন, একদিন বেটা দোকানে বসবেন, একদিন বাপ যাবে তালিমি বৈঠকে, একদিন বেটা যাবে। বাড়িতে এসে আবার ডিসকাস করতে হবে আজকে তালিমি বৈঠকে কি আলোচনা হলো। হাদিস থেকে তাই শিখা গেল। আনসারী সাহাবী এসে বললেন, ওমর তোমার মেয়েকে বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন। আরে বলো কি তুমি? ওরে সর্বনাশ হয়ে গেছে, ও হাফসা ধ্বংস হয়ে গেছে। ওকে আমি বলেছিলাম সর্বনাশী, ও বোঝে নাই, ও নবীর সাথে বাড়াবাড়ি করতে গেছে। যদি তালাক দিয়ে থাকে তাহলে হাফসা ধ্বংস হয়ে গেছে। বিরাট লম্বা ঘটনা, বুখারীতে আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যায় দেখছে সব গোলমাল হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনরা উচ্চবাচ্য কথা বলছেন। 2 দিনে 2 ঘটনা। একদিন গিয়ে দেখলেন মসজিদে নববীতে শুয়ে আছে, আর একদিন দেখলেন বাড়ির ভিতরে হইচই হট্টগোল হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠস্বর শুনে উম্মাহাতুল মুমিনিন সব ঘরে ঢুকে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, বলে ওমর আমার সাথে তোরা ঝগড়া করছিল, তোমার গলার আওয়াজ শুনে ওরা সব ঘরে ঢুকছে। ওমর ইবনুল খাত্তাব বলে, রে আল্লাহর দুশমনেরা ধ্বংস হ তোরা, রসুলকে দেখে তোরা সমীহ করিস না, ওমরের কথা শুনে দৌড়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যে রাস্তায় দিয়ে যাও, শয়তান তো ওই রাস্তায় থাকেই না, আর এক রাস্তা ঘোরে। সহিহ মুসলিমের হাদিস আসছে। যাই হোক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা ছিলাম মক্কায়, মক্কার লোকেরা ছিল পাওয়ারফুল, শক্তিশালী, মহিলাদেরকে একদম শাসন করে দমন করে রাখ। আর মদিনার আনসারেরা এরা দুর্বল, এরা মহিলাদের সামনে দুর্বল। এদের মহিলারা এদের উপর দিয়ে কথা বলে। আমাদের মক্কার ওই মেয়েরা এই আনসারি মেয়েদের সাথে থাকতে থাকতে এরাও এখন স্বামীর উপরে কথা বলা শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, ফয়সালা হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি আয়েশা সিদ্দিকার সাথে প্রতিযোগিতা করতে যেও না হাফসা, কারণ তুমি পারবে না। মার্সিডিজ গাড়ি, জাপানি হিনোকোস, আর পিছনে রয়েছে টাটা কোম্পানির গাড়ি। এবার টাটা গাড়ি যদি জাপানি হিনোকোসের সাথে পাল্লা লাগায় তো খালে পড়বেই, অ্যাক্সিডেন্ট তো ঘটবেই। তোমার টাটার ইঞ্জিন তুমি একটু আস্তে আস্তে সাইড দিয়ে যাও, ওর হিনোকোস ওকে ছেড়ে দাও, চলুক, ওকে আটকাতে চেষ্টা করো কেন? মার্সিডিজ বেঞ্জ গাড়ির সাথে তো তুমি পারবে না। তোমার বেডফোর্ড গাড়ি নিয়ে তোমার বেডফোর্ড একটু সাইড দিয়ে ভ্যাট ভ্যাট করতে করতে যাও, তুমি ওর সাথে পাল্লা লাগাতে চাও কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার এই একটা হিসাব যদি মানুষ মেনে চলে, আমাকে আল্লাহ যেটুকু শক্তি দিয়েছে ওইটুকু নিয়ে আমি এগিয়ে যাব, যেটুকু কাজ আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নেবেন ওইটুকু আমি করব, এই হিসাবটুকু যদি মানুষ করে তাহলে পৃথিবীতে আর কোনো গোলমাল থাকে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকাকে ছেড়ে দিলেন। মা সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাড়িটা স্বেচ্ছায় ছেড়ে দিলেন। বললেন, আমার ছোট বোন, আমার পালা, আমার ভাগ, এটা ওকে দিয়ে দিলাম, ওর বাড়িতে থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগশয্যায় শায়িত হয়ে জীবন শেষ পর্যায়ে গেছে। আইনা আনা গাদিন, আমি কালকে কোথায় থাকবো? আজকে কার ঘরে আছে, কালকে কার ঘরে থাকবো?
আইনা আনা গাদিন, কালকে কার বাড়িতে আমার পালা? অসুস্থ নবী জিজ্ঞেস করছে। ইনসাফ যেন সমস্যা না হয়, শেষ পর্যায়ে যেন ইনসাফ ঠিক মতো থাকে। উম্মাহাতুল মুমিনিনগণ বুঝতে পারলেন যে আয়েশার ঘরে থাকা রসুলের এই অন্তিম মুহূর্তে একটু বেশি জরুরি। যেহেতু আয়েশাকে বেশি ভালোবাসেন, আর মা আয়েশা সিদ্দিকার ওখানে থাকলে সেবা শুশ্রূষাও আমাদের তুলনায় ভালো হবে, আর মনটাও শান্ত হবে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন, তারা সবাই তানাজুল করলেন। মানুষ যদি তানাজুল করে, এটাকে বলে তানাজুল, নিজে স্বেচ্ছায় কিছু জিনিসকে সহজভাবে মানে করে দেওয়া, ছেড়ে দেওয়া, তাহলে দুনিয়ায় গোলমাল থাকে না। মুসলিম জাতি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হচ্ছেন। একদল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর একদল হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের হাতে নিহত হওয়ার পরে খেলাফতের দায়িত্ব 6 মাস পরিমাণ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা পরিচালনা করেন। সেই দিনে কুফার বড় মসজিদে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, চাচাজি, আমি আজকে আমার ক্ষমতা হস্তান্তর করে দিলাম, আপনি খেলাফতের দায়িত্ব পালন করেন। মুসলিম জাতির রক্তক্ষয়ী সংঘর্ষ আমি চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসান তুই বলিস কি? এই লোকের সাথে আমার বাপের সারা জীবন যুদ্ধ চলেছে, মুআবিয়া বিন আবি সুফিয়ান, তার সাথে আমার বাপের সারা জীবন যুদ্ধ চলেছে, আজকে তুই স্বেচ্ছায় তাকে দায়িত্ব ছেড়ে দিবি? বলিস কি তুই? আরে তুই বলিস কি আজকে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিবি? এটা আবার কেমন করে হয়? হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হাসান, হুসাইন তুই সবুর কর। সেই দিনে মসজিদে নববীতে আমার নানা খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন সময়ে আমার নানা বসেছিলেন মেম্বারে। মেম্বারে আমি গিয়ে নানার কোলে বসেছিলাম। নানা আমাকে সেদিন কোলে করে বলেছিলেন, আমার এই নাতি একদিন নেতা হবে। ইন্না হাযা ইবনি লাসাইয়্যিদ লাআল্লাহু ইউসলিহু বাইনা ফারিকাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। মুসলিম জাতির বিশাল 2 দলের রক্তক্ষয়ী সংঘর্ষ এরই হাতে একদিন মীমাংসিত হবে। সুবহানাল্লাহ। আমি নানার ভবিষ্যৎবাণী, তাই আমি আজকে দায়িত্ব হস্তান্তর করে আমি আজকে গোলমাল নিরসন করার চেষ্টায় লিপ্ত। পৃথিবীর বুকে যত ইতিহাস আমরা দেখতে পেয়েছি, কোরআন হাদিসের রাজনৈতিক প্রতিহিংসা, আঞ্চলিক প্রতিহিংসা, যত কিছু দেখেছি, মীমাংসার উপরে কোনো ফয়সালা নেই। মীমাংসা যদি মানুষ নিজেরটা নিজে করে, পৃথিবীর কোনো আদালত সেখানে কার্যকর থাকে না। পৃথিবীর আদালত কার্যকর করতে পারে না। আপনার সাথে আমার গরমিল, 10 জন লোক মিলে 2 জনকে মিলাই দিল, তা মিলাই দাও, বুকের সাথে বুক, মুখের সাথে মুখ, গায়ের সাথে গা মিলাই দে, লাগাই দে। কিন্তু মন রয়েছে একজনের কলকাতা, আর একজনের রানাঘাট। আরে মন তুমি মিলাবে কি করে? আদালত দিয়ে মিল হয়, সালিসি বৈঠকে মিল হয়, মানুষে মিলাতে পারে। আমি যদি নিজে না মিলি, কে মিলাবে আমাকে? পৃথিবীর কেউ মিলাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, পরস্পরে হিংসা বিদ্বেষ করো না, ওয়ালা তাগাবাজু,
একে অপরের উপরে রাগ ঝাল করো না। ওয়ালা তাদাবারু, একজন আর একজনকে পিঠ দেখায় না। ওই ভাই আসতেছে, মানে এক ভাইকে পিঠ দেখান। তাদাবারু শব্দের অর্থ হলো পেছন দেখায় না। এক ভাই আর এক ভাইকে পেছন দেখায়। ওই লোক আসতেছে দিকে, তা আমি ঘুরে গেলাম এদিকে, ওর চেহারা দেখবো না। এটাকে বলে তাদাবুর। লা তাহাসাদু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাজু, কোন বর্ণনা আছে তানাবাজু। কটূক্তি করো না, কটু নামে দেখো। কত রকমের কথা আছে। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক জালালাবাদী রাহিমাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে গেলেন। মদিনা ইউনিভার্সিটি দেখার জন্য আমি সেদিন ডায়েরিটা এগিয়ে দিয়েছিলাম, ছোট্ট পকেট ডায়েরি। বললাম যে আপনার হাতের দুইটা কথা আপনি একটু লিখে দেন আমাকে। আপনি বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক জালালাবাদী, আপনি একদিন মিলাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, তাই আপনার বক্তব্যে বাংলা কেঁপে গেছিল। আপনি বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক জালালাবাদী, আপনি সম্মানিত ব্যক্তি। আপনি আমাকে আমার ডায়েরিতে দুইটা কথা আপনার কলম দিয়ে লিখে দেন, আমার কাছে থাকবে। ওটা আছে এখন আমার দুর্যের মধ্যে আটকানো আছে, এখন খুললে ওনার হাতের লেখা আছে। উনি আমাকে এই হাদিসটা ওই দিন লিখে দিলেন, বলে লা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাগাবাদু, পরস্পর রাগারাগি করো না। ওয়ালা তাদাবারু, পরস্পর একে অপরকে পিছন ফেলে চলো না। ওয়ালা তানাবাজু ওয়ালা তানাজাসু, অন্য হাদিস আসছে ওয়ালা তানাজাসু। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম হওয়া, নিজেরা ভাই হয়ে যাও। আপনাকে গালি দিয়েছে, গালি দিয়েছ, নেকি কেটে আপনাকে দেওয়া হবে, সবুর করেন। কে আপনার 10 টাকা মেরে খেয়েছে, ওর নেকি কেটে আপনাকে দেওয়া হবে, সবুর করেন। টাকা মেরে খেয়েছে 10 টাকা, গালি দিয়েছেন 30 টাকার, হাসরের মাঠে আরো 20 টাকা পাবে হইল। টাকাও তো নিয়ে 10টা গেল। 1 লাখ টাকা একজন লোক মেরে দিয়েছে, সকালে বকেন, বিকালে বকেন, রাতে বকেন, সারাদিন খালি বকতেই থাকেন। যতদিন বাঁচলেন ততদিন খালি বকলেন। হাসরের মাঠে গিয়ে দেখা গেল যে 1 লাখ টাকা উসুল হওয়ার পরে আরো 9 লাখ টাকার গালি বাড়তে, সব নেকি কেটে নিয়ে চলে যাবে ইবলিস শয়তান। ওইভাবে ওত পেতে বসে আছে। নেকি নিয়ে যদি পরকালে যেতে হয়, নেকির ছিনতাইয়ের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে, গীবত গিল্লা পরিহার করতে হবে। কি হয়েছে না হয়েছে আমি অত বুঝি না, অত বুঝার সময় আমার নেই। আমি ছোট মানুষ, এত কথার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। আমাকে জিজ্ঞেস করেন না প্লিজ। আমার নিজের আমল নিয়ে আমি খুব বিপদগ্রস্ত আছি। আমার আমলটা ইবলিস শয়তান ছিনতাই করে নিতে চেষ্টা করছে। ইবলিস শয়তানের মুখে লাথি মেরে, ইবলিস শয়তানকে ঝেটকি দিয়ে ঝাঁটা মেরে আমার ঈমানকে হেফাজত করতে হবে। যথার্থই বলেছিলেন হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা। হাসানুল বাসরি রাহিমাহুল্লাহকে যখন বলা হলো যে অমুক লোক আপনার দুর্নাম করেছে, আমরা তো খুব খুশি। তাই নাকি? আর কি বলেছে? আর কি বলেছে ভাই? আর কি বলেছে? যা কিছু বলে আমাকে বলেন। হ্যাঁ, আপনি আমার হিতাকাঙ্ক্ষী, বলেন বলেন, আর কি বলেছে? হাসানুল বাসরি বললেন, আওয়া ওয়াজাদা শাইতানান বারিদান গায়রাক, শয়তান কি তোমার চেয়ে আর অন্য কোন ডাক পিয়ন পাই নাই? হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, একজনের কথা আরেকজনের কাছে লাগায় সে শয়তানের ডাক পিয়ন, সেই ইবলিস শয়তানের ডাক পিয়ন। ইবলিস শয়তান ডাক পিয়ন কি খুঁজে পায়নি দুনিয়ায় তোমাকে ছাড়া? সে লোক আমাকে কি বলেছে এটা আমার কাছে তুমি পৌঁছাইছো, তোমাকে কি টাকা দিয়েছি আমি পৌঁছানোর দায়িত্ব? তুমি বলছো কেন শয়তান কি, ইবলিস শয়তান কি তোমার চেয়ে আর ডাক পিয়ন পায় নাই?
আমার বিরুদ্ধে কে কি বলেছে, যখনই সেই লোক আমাকে বলতে আসবে খুব আগ্রহ নিয়ে, আর তাকে যদি এই ঝটকা জবাবটা দিয়ে দেওয়া হয় যে ইবলিস শয়তান কি তোমারে ডাক পিয়ন বানালো নাকি, যার যা মনে চায় বলতে থাকুক, বলো যত ইচ্ছা বলো, তোমার নেকি সেদিন কেটে আমাকে দেওয়া হবে, সেদিন তুমি বুঝতে পারবে। তোমার নেকি সেদিন কেটে আমাকে দেওয়া হবে। আজকে এই মহামারী রোগ একদম সংক্রামিত হয়ে গেছে, তাই এই রোগ সম্পর্কে এই জাতিকে সতর্কতা জানানোর জন্য আজকে আমার এই খুতবা। আমি তো বলি নাই, আমার আল্লাহ আমাকে দিয়ে কথাগুলি বলিয়ে নিলেন। হয়তোবা এর মধ্যে কোনো মানুষের কল্যাণ থাকতে পারে। নেকিকে হেফাজত করুন, নেকিকে সংরক্ষণ করুন, কঠিন তালা দিয়ে আটকায় রাখুন, নিজের মনকে কঠিনভাবে বেঁধে দিয়ে আটকিয়ে রাখুন, আর বলুন ইবলিস তুই আমার নেকি নিতে পারবি না, আমার নেকিকে আমি হেফাজত করার জন্য আমি খুব আগ্রহী। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।